অফিস থেকে হঠাৎ করে কোয়ার্টার আইসি পর দেখি আমার কোয়ার্টার কিরকম ভাবে ভাঙ্গা রাখছে। কই গেছিলাম কাজ করতে এত সুন্দর সুন্দর লোকেশনের মধ্যে, এত সুন্দর জায়গার মধ্যে গেছিলাম, আর যেখানে যাই সেরা একটা পুরান ঘর দেখছি যেটা কয় বুড়ির ঘর, অনেক বছর পর দেখা হয়েছে। কিন্তু কিন্তু আজকে সারাদিনে তো উল্টাপাল্টা জিনিস খেলাম, যেটা খায় সেরা আমার ওয়েট বেড়ে গেল। এটি জানতে গেলে ফটো একদম লাস্ট দেখতে হবে, ফটো লাস্ট দেখো মজা পাবে একদম, সেরা ব্লগ স্কিপ করবো না একদম। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবাই সকালবেলা হয়েছে ঘুম থেকে উঠছি, উঠে সেটা ব্রাশ করলাম, ব্রাশ করে সেরা প্রত্যেক দিন যে ঘরের ভিতরে এত ভালো করতে আয় ভাই রুম ভাবে শুরার পরেও ঠিক আছে, ঘটনা শুরু সেরা মহাদেবের ব্লেসিংস নিয়ে সেরা চুপচাপ বেরিয়ে গেছে গা একটু অফিসের লিগা। ঠিক আছে, অফিসে যাওয়ার আগে আজকে আমি কিছু রান্নাও করছিলাম না, তো ভাবছিলাম একটু খাইলে বাইরের থেকে। তো কি খামু একদম গেছি যায় সেরা, আমি সবসময় তো বিরিয়ানি আর ভালো লাগে না, একটু পরোটা আর এখানে বুগনি নিয়েছিলাম, এটা নিয়ে সেরা এখন খাইলাম কারণ প্রচন্ড খিদা লাগতেছিল ভাই। আর আমার জিম ভাই বাধ্য এটা থাকলে স্কিপই করো, জিমও করতেছি উল্টাপাল্টাও খাইতেছি। খাওয়া টাওয়ার পর তারপরে এখানে সব কিছু শেষ করার পর এখানে বেরিয়ে গেছিলাম একটু অফিসের লিগা। তো অফিসে গেছি, অফিসে যাই সেটা দেখি কোয়ার্টারের কাজ অলরেডি এখানে আমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমার কোয়ার্টারটা একদম পুরো পরিষ্কার করবো, একদম নতুন করে সেটা একদম ঝকঝক বানাই দেবো। ঠিক আছে, একদম ভুতিয়া হাভেলির থেকে একদম মানুষের ঘরের মতো একদম খুব সুন্দর একটা বানাইবো। জালিকা এত মানুষ আইসার কাজ টাজ করতেছিল, যেহেতু আমার অফিস আছে তো আমি এখানে থাকতে পারতাম না, আমি তার কাজ টাজ বুঝাই দিয়ে সেরা সঙ্গে সঙ্গে এখান থেকে বাইরে গেলাম গা। একদম ব্র্যান্ড নিউ কোয়ার্টার হইবো আমার এত পুরান জায়গার থেকে। ঠিক আছে, এখান থেকে আইলাম, আইসা দেখি মাসি খুব সুন্দর একটা চা করে রাখছে। মাসির আমি আগে দেখেছি তুমি চা করে রাখবো, আমি আইতাছি। তো যাই সেরে দিলে না করে সেরা ফটফট করে সেটা চা খাইলাম, চাটা খাই সেরা তারপরে বাইরে গেলাম গা মানুষের বাড়ির কিলিগা একটা বিয়ে দিয়ে করতে। ঠিক আছে, যে আমার রেগুলার কাজ আছে চেক আপ আছে এটি করতে। তারপরে যাই সেটা দেখলাম একটা বুড়ির ঘর ভাই, অনেক বছর পর দেখলাম। মানে এখন তো আলন্তি আইতাছে, যেটা কয় যে বাঙালি নিউ ইয়ার, এটার মধ্যে সবাই এরকম সেলিব্রেট করে লিখে খুব সুন্দর এরকম ঘটর বানাই দিছে, এরকম সবাই এরকম বানাইতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। পানিসাগর স্পেশালি এরকম অনেক আছে। তারপরে গেলাম একটা জায়গার মধ্যে খুবই সুন্দর ভাই, পানিসাগর প্রত্যেকটা এরিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ টাছ আছে ভাই। আমার তো এরকম লাগে প্রত্যেক দিন যেমন আমি মানে একটু ঘুরতে যাইতেছি, মানে আমার কাজ কম বাট ঘোরাঘুরি বেশি এরকম লাগতেছে। ঠিক আছে, মানে কাজ তো হয় প্রত্যেক দিন তো কাজ করতেছি, বাট এরকম প্রত্যেকটা দিন এরকম একটা নতুন জায়গায় যাই, যে জায়গার মধ্যে যাই সেটা এত সুন্দর সুন্দর থাকে কি কমু। তো এখান থেকে আইসি তারপরে একটু কোয়ার্টারের মধ্যে, কারণ যেহেতু কাজ হইতেছে আমার একটু দেখন দরকার। আয়েসেরা তো দেখি ভাই কোয়ার্টার বাইঙ্গা অবস্থা পুরো শেষ, প্লাস্টার ফাটাইয়া একদম পুরো ওয়াল শেষ করে লাইছে, এই জায়গা পুরো ভাঙ্গা। তারপরে দেখি একদিনের ভিতরে এরকমভাবে কেমনে এরকমভাবে সব কিছু ফাটা টাটা লাইছে। তারপরে যাই হোক আমি কইলাম যে লিখা ফাটাইছে, কইছে কয়দিন নতুন আবার প্লাস্টার করবো। আবার সাইডে গেলাম, সাইডে যাই সেটা দেখি একদম আমার মানে কোয়ার্টারের পিছনের সাইডে পুরো পরিষ্কার করে লাইছে, এই সাইডটা বাকি রইছিল। আর এমনি পুরো পরিষ্কার ভাই, সব কিছু একদম পুরো সেই পরিষ্কার রয়েছে। তারপর গেলাম একটু বিরিয়ানি নিছি, বিরিয়ানি নিয়ে এসে এরা তারপর এখানে একটু ডিমও খাইছি, একটু হেলদির লিগা। ঠিক আছে, আর মাংস খাইছি না। তো এখানে আইসেরা আবার খাইলাম একটু চা ভাই, প্রচন্ড চায়ের ক্রেভিং হইতে আসলো, তো একটু চাটা খাইলাম। অনেক কাজ আসলো পেন্ডিং, এই কাজটি করলাম করে সেরা। তখন বাজতে আসলো একদম রাত্র হয়ে আসলো 7:30 8টার মতো বাজতে আসলো, অনেকটা বেশি হয়েছিল আমার লেট। তো অক্ষণ যাবো আবার জিমে। ঠিক আছে, জিমে যাই সেরা দিই সারতা মাথা উল্টা পাল্টা তো খাইতেছি, তো অবভিয়াসলি ওজন বাড়বে, আবার বেড়ে গেছে 71। তো এখানে গেলাম যাই সেরা আজকে আসলো ব্যাকের ওয়ার্কআউট। মানে আজকে এত পরিমাণে কাজ আসলো আমি ডাইরেক্ট অফিস থেকে ডাইরেক্ট আই বললাম জিমে, কারণ চেঞ্জ করার আমি সময় পাইছি না। তুমি একটু ভাবো যে মানে কতটুকটা হ্যাকটিক একটা ডে চলতেছে। আর আমি যদি পারতাম তাহলে কিন্তু বাড়িতে যাইতাম, তারপরে চেঞ্জ করতাম, তারপর আইতাম। কিন্তু চেঞ্জ করতে গেলে আবার রয়ে যাবো অনেকটা বেশি লেট। তো তাহলে আমি ভাবলাম যে এত ইয়ে করে লাভই নেই, তো ডাইরেক্ট জায়গায় এখান থেকে জিমে। মানে একটু শিডিউলটা আছে না, প্রচণ্ড হ্যাকটিক চলতেছে না, আমি এদিকে কাজ কিছু করতেছি না ওইদিকে, তারপরও মানে আমি সব কিছু মেনটেন ঠিক করে করতে পারতেছি না, যার লিগে আমার এরকম হইতেছে। তো যাই হোক সব কিছু তো করতে হইব। ঠিক আছে, অফিসও করতে হইব, জিমও করতে হইব, বাড়িতে আইতে হইব, রান্নাও করতে হইব, সব কিছু করতে হইব। তো এটি লিগা আমি আর দেরি করছি না, সবখানেই মানে যাই, আমি যতটুকু পারি এতটুকু করি। সারাদিন এত কিছু করার পর ভাই আর ইচ্ছেই করে না সারাটা দিন। তারপর একটু যে সময় জিম টিম করে যে সময় একটু বডিটা দেখি, তখন আবার একটু ভালোই লাগে যে না ঠিক আছে, যাই হোক একটু বডিটা ঠিকঠাক আইতেছে। তো এটাই আমার একটা মোটিভেশন আর ভিডিও করার। তোমরা লগে এত মানুষের লগে দেখা হয় কি কম, সবাই আমার এত পরিমাণে ভালো পাইতেছে, তো এটার লিগে আমি শুধু ভিডিও করি। তো বাড়িতে বললাম, বাড়িতে এসে দেখি 9টা বাজনের 5 মিনিট বাকি, 5-10 মিনিট। তো আইসে একটু কেক খাইছি। কেকটা আসলে খুবই বেশি টেস্টি, আর এটা আমার আসলো বাবার বার্থডের যে আসলো এই কেক আসলো অল্প একটু আসলো। তো এটা খাইতেছিলাম কারণ অনেকটা বেশি হয়ে গেছিলো লেট, আর আমি কিতা করবো, আমি কিছু খাই অনেরও আসলো না। তো এখানে একটু কেকটা খাইতেছিলাম, কেকটা খাই সেটা ভাতটাত খাইছি। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। আয়ো তোমরা অনেকটা বেশি মজা করছো, আর তোমরা যদি এরকম ভিডিও আরও লাগে তো নিশ্চয়ই আমার কমেন্টে জানাবা আমি এরকম ভিডিও করতাম কি না। আর এরকম ভিডিও কিন্তু সবসময় আইতে যাবো, তোমরা লিখে আরও স্পেশাল ভিডিও। তো তোমার কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট সাইনারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।